إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من العرب والعجم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أجمل منك لم تر قط عيني وأكمل منك لم تلد النساء اللهم صل على وعلى آل مولانا محمد সাদরখিল কাজিমউদ্দিন নুরানি হাফেজি মাদ্রাসা এবং ইতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, আজকের মাহফিলের অন্যতম আলোচক মধ্যমণি, বাংলাদেশের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব, চিন্তাবিদ, লেখক এবং সাংবাদিক হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারি হাইয়াহুল্লাহ ওয়া আতালা উমরাহু ওয়া সাদ্দাদা খুতাহুম, হযরত মাওলানা আব্দুল হালিম সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আল আসাতিদাহ আল আযম, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ,
এলাকার গণ্যমান্য বরেণ্য বিদগ্ধ ব্যক্তিত্ববর্গ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ এবং রসুল প্রেমিক, কোরআন এবং সুন্নাহর জ্ঞান পিপাসু মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুগণ, আমাদের সন্তান তুল্য শিশু কিশোর তরুণ এবং যুব সমাজ, যারা যেখানে বসে আলোচনা শুনছেন, বিশেষ করে পর্দার অন্তরালে থাকা আমাদের মা বোনেরা এবং কন্যাতুল্য মেয়েরা, আবারও সবাইকে আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি সবাই আন্তরিকভাবে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ভালোবাসেন, সেজন্যই আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে কত মানুষ কত জায়গায় হয়তোবা নানা ধরনের অপরাধের মধ্যে, নাফরমানির মধ্যে জড়িয়ে পড়েছে, হতে পারে না? কিন্তু আল্লাহ আমাদেরকে জীবনের এই সময়টুকু কোরআনের সাথে হাদিসের সাথে থাকার জন্যে আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য সবাই একসাথে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কার কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ সামাজিক আধিপত্য আছে, প্রাচুর্য আছে, দৈহিক রূপ লাবণ্য সৌন্দর্য অঙ্গসৌষ্ঠব আছে, এগুলো আল্লাহর কাছে আসলে বিবেচ্য বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকান দুইটা জিনিসের দিকে। কয়টা জিনিস? একটি হলো মানুষের মন, আরেকটি তার আমল। ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আলহামদুলিল্লাহ। এই হাদিসটি এই জন্যই বললাম, আমরা এখানে একত্রিত হয়েছি, এখানে কেউ আলোচনা করবেন, কেউ শুনবেন, ঠিক না? সর্বোপরি এখানে কোরআন এবং সুন্নাহর জ্ঞান বিতরণ করা হবে, আল্লাহর জিকির হবে। এই সমাবেশে আমরা কেন এসেছি? আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যদি আমাদের লক্ষ্য হন আল্লাহ, যে আল্লাহ তোমাকে খুশি করতে এসেছি, তোমার প্রতি যেন ঈমান আরো শক্তিশালী হয়, মজবুত হয়, সেই ঈমানের শক্তিতে বলিয়ান হতে এসেছি, তোমার কোরআনের আলোয় আলোকিত হতে এসেছি, তোমার হাবিবের সুন্নাহ ধারণ করে যেন যোগ্য মুসলিম হতে পারি, সেজন্য এসেছি। এই নিয়াত যদি আমাদের ভেতরে থাকে, আমলের ইচ্ছা থাকে, সংকল্প থাকে, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আমলের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক আমলের আগে নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া উচিত। ইন্নামাল আমালু, সবাই একমত? তাহলে এখানে আমরা এসেছি কার জন্য? আলহামদুলিল্লাহ। অতএব এই কোরআনের মাহফিল যতক্ষণ চলবে ইনশাআল্লাহ আমরা থাকব ইনশাআল্লাহ। সবাই থাকার জন্য প্রস্তুত আছেন? দেখি তো, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি একটু অনুনয় বিনয়ের সাথে বলবো যে মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো থাকাটা ঠিক হচ্ছে না। আমার মনে হয় একটু সবাই কষ্ট করি, সবাই সামনে আসি, সবাই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সামনে চলে আসে, সবাই সবাই একটু কষ্ট করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ।
আপনারা মনে হয় ক্লান্ত না, ক্ষুধার্ত? আল্লাহর জিকির এরকম মরা মানুষের মতো করলে হয়? আল্লাহ জিকিরে মহব্বত দেখাতে হবে, বলিষ্ঠতা দেখাতে হবে। আপনার এই দেহ, এই শক্তি সব কে দিয়েছেন? সেই আল্লাহকে ডাকতে হবে সেরকম মহব্বত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করলাম, কেন করলাম? রব্বুল আলামিন বলছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আমার জিকির যারা ভুলে যায়, আমি একটা শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দেই। আর শয়তান যার বন্ধু হয়ে যায়, তার আর শত্রুর কোনো প্রয়োজন হয়? প্রয়োজন হয়? জিকির করলে শয়তান কাছে আসতে, আমরা শয়তানকে বিতাড়িত করে দিতে চাই এই মজলিস থেকে। আজকে আমি সূরা আলে ইমরান থেকে 139 নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি। আমাকে আমার ভাইয়েরা একটা বিষয় দিয়েছেন। বিষয়টি হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত সময় উপযোগী আমি মনে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। যিনি পৃথিবীতে আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি, যাও তোমরা অন্ধকারে গিয়ে হাবুডুবু খাও, আকুপাকু খাও, যা খুশি তাই করো, সত্য খুঁজে বের করো, এরকম আমাদেরকে ছেড়ে দেননি। বরং আল্লাহ পাক আমাদের মা এবং বাবাকে যখন পৃথিবীতে পাঠিয়েছিলেন, তখন এই কথা বলে দিয়েছিলেন, فَإِمَّا يَأْتِيَكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى। চিন্তা করো না, টেনশন করো না, অন্ধকার পথে তোমাদেরকে ছেড়ে দিলাম না, তোমাদের কাছে আমার পক্ষ থেকে শিক্ষা আসবে, সুবহানাল্লাহ, হিদায়াত আসবে। এই হিদায়াত যারা ধারণ করবে, তারা পথহারা হবে না, তারা দুর্ভাগা হবে না, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই, পরকালে কোনো। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, চিন্তা করো না। কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতকে বিশ্বাস করেছে এবং মুসলিম ছিল, তাদের কোনো ভয় নেই। এখানেও তাই বলা হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হয়ে যেও না, হতাশাগ্রস্ত হয়ে যেও না, হতোদ্যম হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, এবং তোমরা চিন্তাও করো না, তোমরাই সবার সেরা। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা থাকবে সবার উপরে। আল ইসলামু ইয়া'লু ওয়া লা ইউ'লা আলাইহি, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল ইসলামু ইয়া'লু ইয়া'লু ইয়া'লু, ইসলাম সবার উপরে, তার উপরে কিছু থাকতে পারবে
শর্ত কি? শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন। কি থাকতে হবে? ঈমান নিয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য অন্যত্র বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু তোমরা খোঁজো, তোমাদের কিছু আমি কবুল করব না, এবং তোমরা পরকালে হবে মহা ক্ষতিগ্রস্ত। তোমাদের মুক্তির কোনো পথ এই জমিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন, যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন, তার নাম হলো কি? ইসলাম। যারা গ্রহণ করবে, ধারণ করবে, লালন করবে, মানবে, তাদের যে সম্মানিত কেউ হতে পারে না। তারাই হবে পৃথিবীর শাসক, তারাই হবে পৃথিবীর নেতৃত্বে স্থানীয়, তারাই নিয়ন্ত্রণ করবে পৃথিবীর মানব সমাজ। ঠিক না ঠিক? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের। তাহলে গোটা পৃথিবীর মানবতার শিক্ষক হবে তোমরা। গোটা পৃথিবীর মানবতাকে সভ্যতা শিক্ষা দিবে তোমরা। গোটা পৃথিবীর মানবতাকে ন্যায় বিচার উপহার দিবে তোমরা। গোটা পৃথিবী থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, শোষণ, নৈরাজ্য, অরাজকতা দূর করবে তোমরা। ঠিক না ঠিক? ওই যে ফেরেশতারা বলেছিলেন, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকুদ দিমা। আল্লাহ, তুমি কি পৃথিবীতে এমন একটি জাতি পাঠাতে চাও যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে? তখন আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা। তার মানে সবাই হানাহানি করবে না, কিছু মানুষ হানাহানি করবে, কিছু মানুষ থাকবে দুষ্ট, কিন্তু যারা আমার গোলামিত্ব করবে তারা এই পৃথিবী থেকে হানাহানি দূর করে দিবে। এই পৃথিবীকে জান্নাত বানাবে তারা। এই পৃথিবীকে জান্নাত বানাতে হবে। বলতে পারেন জান্নাত তো পরকালে আসে ভেবেছিলাম, শুনেছিলাম, দুনিয়াতে আবার জান্নাত আসে কিভাবে? আচ্ছা, জান্নাতের মানুষেরা কি মিথ্যে কথা বলবে? জান্নাতের মানুষদের মধ্যে কি হিংসা বিদ্বেষ থাকবে? খেয়াল করবেন। তাহলে ধরুন এই পৃথিবীর মানুষেরা যদি মিথ্যে কথা বাদ দিয়ে দেয়, তাহলে দুনিয়া জান্নাত হয়ে গেল না? যদি হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেয়, কি হয়ে গেল? এই যে কোরআনুল কারীম, জান্নাতে যাওয়ার পরেই তো বলা হবে কোরআন পড়ো, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো, কোরআন পড়তে পড়তে যেখানে তুমি থেমে যাবে সেখানেই তোমার জান্নাতের অবস্থা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতীরা কি পড়বেন? আপনি আমি যদি কোরআন পড়ি তাহলে এটা তখন জান্নাত হয়ে গেল না? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। রব্বুল আলামিনকে যারা ভয় করবে, রব ওয়াদা করেছেন আমি তাদের জন্য দুটো জান্নাতে রেখেছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এর ব্যাখ্যা হলো জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ। একটি জান্নাত দুনিয়ায় দেবেন, আরেকটি জান্নাত পরকালে দেবেন। ফামান লাম ইয়াদখুল জান্নাতাদ দুনিয়া লান ইয়াদখুল জান্নাতাল আখিরাহ। যেই ব্যক্তি দুনিয়ার জান্নাতে ঢুকতে পারলো না, সেই ব্যক্তি পরকালের জান্নাতও পাবে না। ওই যে বললাম, ওই জান্নাত পেতে হলে এখান থেকে জান্নাতীদের চরিত্র ধারণ করে যেতে হবে। ঠিক না বেঠি? যেমন আল্লাহ পাক বলছেন,
যে জান্নাতে যারা থাকবে মহিলারা, ফিহিন্না কাসিরাতুত তরফ, ঠিক না? লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা, জান্নাতে ওই সব মহিলা থাকবে যাদেরকে এর আগে কোনো ইনস, কোনো জিন স্পর্শ করে নাই। তার মানে ওই মহিলারা হবেন পর্দানশীল মহিলা, যাদেরকে অন্য পরপুরুষ দেখেনি, স্পর্শ করার সুযোগ। তার মানে দুনিয়ায় যেই মহিলারা এরকম আদর্শবান মহিলা হবেন, পরপুরুষ যাদেরকে দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না, তারাই ওখানে জান্নাতে হুরপুরি হবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। তাহলে আমাদের দায়িত্ব কি? রব্বুল আলামিন বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ, আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ জাতি বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরা হবে গোটা পৃথিবীর মানবতার সাক্ষী, মানে শিক্ষক। শিক্ষক হবে তোমরা। কি হবে? মানবতা শিক্ষক কারা? কি দুঃখজনক হলো আমরা মুসলিমরা আজকে ভুলে গেছি যে আমরাই শ্রেষ্ঠ জাতি। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন শুধু খাওয়ার জন্য নয়। আমি খাবো, আমি ঘুমাবো, আমি বাড়ি করব, গাড়ি করব, আমি আমার স্বার্থ নিয়েই ভাববো, কিন্তু মানবতার কথা ভাববো না, পৃথিবীর কথা ভাববো না। এই পৃথিবী গল্লাই যাক, আমার তাতে কি আসে যায়, এইরকম স্বার্থপরতা আর পার্থিব প্রীতি আমাদেরকে এখন ওই মহা দায়িত্বের কথা ভুলিয়ে রেখেছে। যেই কারণে আজকের পৃথিবীতে মুসলিম উম্মার অবস্থান এত নিচে নেমে গেছে। এর চেয়ে নিচে নামার আর কোনো জায়গা নাই। বেশি দূর যেতে হবে না, শুধু তাকিয়ে দেখুন প্যালেস্টাইন, ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষকে খুন করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে খুন করা হলো, লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল, যারা বেঁচে ছিল উদ্বাস্ত হয়ে গেলেন। জনপদের পর জনপদ ভবনগুলোকে বোম্বিং করে ধূলিসাৎ ভবিষ্যৎ করে দেয়া হচ্ছে, আর গোটা পৃথিবী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। যদি আজকে বাংলাদেশে একটা হিন্দুকে মুসলমানরা মেরে ফেলে, গোটা পৃথিবীর অমুসলিম জনশক্তি এবং তাদের সাথে মুসলমান নামধারী তাদের কিছু পাঁচাটা গোলাম কুকুরের মতো হইচই শুরু করে দেবে। কিন্তু লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হচ্ছে, না কাফেররা কোনো কথা বলছে, না মুসলিম নেতৃবৃন্দ কোনো প্রতিবাদ করছে বলিষ্ঠভাবে। ঠিক না বেঠিক? বরং যেই সৌদি আরবকে আমরা মনে করতাম আমাদের সম্মানের পাত্র, আজকে তারা কাবা ঘরের মতো পেছনে স্টেজ বানিয়ে তার সামনে নগ্ন নৃত্য পরিবেশন করছে, ইউরোপ থেকে নগ্ন নায়িকাদেরকে এনে। মুসলিম উম্মার পতন কোথায় গিয়ে ঠেকেছে? এই পতন যদি বন্ধ করা না যায়, তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? অস্তিত্ব। রাসূল কারীম ১৫০০ আগে বলেছেন, ১৫০০ বছর আগে, লাতানকুদুন্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া। এই জিনিসটা কিন্তু ডেঞ্জারাস, এটা না দেওয়া উত্তম। যদি দিতে চান তাহলে এটা একটু এখানে মোটা করতে, কখন হাত কেটে বলা যায় না। ইন্না লিল্লাহি, ডিস্টার্ব করে। দেখো ম্যাটটা ভালো আছে আলহামদুলিল্লাহ, ঠিক না? কথা স্পষ্ট হচ্ছে না? আমার বন্ধুগণ, রাসূল কারীম বলছেন, লাতানকুদুন্না উরাল ইসলামি উরওয়াতান উরওয়া। একটি ভয়ঙ্কর হাদিস, ভয়ঙ্কর, খেয়াল করে শুনবেন। লাতানকুদুন্না, ছিঁড়ে ফেলবে তোমরা, উরাল ইসলামি, ইসলামের গিঁটগুলো, উরওয়াতান উরওয়া, একটি একটি করে। যে গিঁট আছে না, গিঁট না থাকলে এগুলো থাকবে? তোমরা গিঁটগুলো একটি একটি করে খুলে দিতে থাকবে। তার মানে ইসলামের শিক্ষা থেকে তোমরা পর্যায়ক্রমে সরে যেতে থাকবে। ফাআউয়ালুহুন্না নাকদান, সর্বপ্রথম ইসলামের যে গিঁট তোমরা খুলে ফেলবে, তোমাদের জীবন থেকে ইসলামের যে বিধান
সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে মুসলিম উম্মাহ ছেড়ে দিবে। এবং যেই বিধানটি ছেড়ে দেবার পরে তোমাদের পতনের সূত্রপাত ঘটতে থাকবে, সেই বিধানটির নাম হলো আল হুকমু, আল হুকমু বিকিতাবিল্লাহ। আল্লাহর কিতাব দিয়ে তোমরা শাসন করবে না, কোরআনের শাসন ব্যবস্থা ছেড়ে দিবে, মানুষের বানানো আইন দিয়ে তোমরা রাষ্ট্র সমাজ পরিচালনা শুরু করে দিবে। তখন থেকে তোমাদের পতন শুরু হবে। বাস্তব না অবাস্তব কথা? 100% বাস্তব। ওই যে পতন শুরু হলো, এই পতন যেতে যেতে নামতে নামতে নিচে সর্বশেষ পতন কি হবে? যেই পতনের পরে আর তোমাদের কোনো এক্সিস্টেন্স, অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, বিলীন হয়ে যাবে তোমরা। নামাজ তোমরা যখন সবাই মেনে ছেড়ে দেবে, এই জমিনের বুকে আর তোমাদের অস্তিত্ব থাকবে। তাহলে ইসলাম আমাদের কাছে কি চায়? এখন আমরা কোন অবস্থানে আছি? বাংলাদেশের কথাই দেখুন, গত 16-17 বছর অনেক বিশ্ববিদ্যালয়ে আযান পর্যন্ত হতে পারে নাই, কোরআনের কথা বলার কোনো সুযোগ। এমনকি বিপ্লবের পরেও গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী নাস্তিকগুলো ইসলামপন্থী ছাত্রদেরকে সেখান থেকে উৎখাত করবার দুঃসাহস দেখিয়েছে। 90% মুসলমানের দেশে ইসলামী চিন্তাধারা চলবে না নাস্তিক্যবাদী চিন্তাধারা চলবে? আপনার ঘরে আপনার বউ থাকবে না আমার বউ থাকবে? প্রশ্ন কোনটা নিয়ে? আমার ঘরে আমার স্ত্রী থাকবে, এটা নিয়ে কোনো প্রশ্ন চলতে পারে না। অন্যের স্ত্রী থাকতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। মুসলিমদের দেশে ইসলাম নিয়ে আন্দোলন হবে, রাজনীতি হবে, গবেষণা হবে, কোরআনের মাহফিল হবে, স্বাধীনভাবে এটা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হবে। প্রশ্ন হবে এখানে নাস্তিক্যবাদী চিন্তাধারা চলতে পারবে কিনা, কোরআন সুন্নাহ বিরোধী রাজনীতি চলবে কিনা, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষা ব্যবস্থা চলবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। ঠিক না বেঠিক? গত পরশু আমি ক্লাসে মদিনা সনদ নিয়ে আলোচনা করছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে। এক ছেলে বলল, স্যার আমাদের সনদের শুরুতে বিসমিল্লাহ আছে, মদিনা সনদেও বিসমিল্লাহ আছে, প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু এই সনদের মধ্যে আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সংবিধানের মধ্যে তো অনেক ইসলাম পরিপন্থী কথাবার্তা আছে। যেই সংবিধানে ইসলাম বিরোধী ধারা উপধারা থাকে, সেই সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহ রাখাটা ঠিক হবে? ভালো প্রশ্ন করেছে। আমি বললাম, তোমার প্রশ্ন ঠিক আছে, তবে প্রশ্নটা উল্টা হওয়া উচিত। কি হওয়া উচিত? প্রশ্ন হবে, যেই সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আছে, সেই সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা থাকতে পারে কিনা? এক না? ঠিক কথা ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান। তো আজকের পৃথিবীতে উম্মার যে অধপতন, এটা আর কি ব্যাখ্যা করব? দেখুন, আমার ছেলে যদি পিএইচডিও করে প্রাইমারি থেকে স্কুল কলেজে, সে কোরআন পড়তে পারবে? কোরআন সেখানে শেখানোর কোনো সুযোগ আছে? তাহলে দেখুন, শিক্ষা হচ্ছে জাতি গঠনের কারখানা। সেই কারখানার কাঁচামাল পচতে পচতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, এই শিক্ষা শিক্ষিত হয়ে আপনার সন্তান কোরআন পর্যন্ত পড়তে পারে না। অনুবাদ তো দূরের কথা, ব্যাখ্যা তো দূরের কথা, দেখে দেখে বিশুদ্ধ করার ক্ষমতা অর্জন করে না। তাহলে এটা কি আল্লাহ চেয়েছেন আমাদের কাছে? এটা কি হওয়া উচিত ছিল? এই হচ্ছে আমাদের পতন। এই হচ্ছে কি, যত প্রচার মাধ্যম আছে, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, 99.9%, প্রায় 100% প্রায় সবগুলো নাস্তিক্যবাদে ভরে গেছে। তাদের একটাই লক্ষ্য, ইসলামকে বিদায় করতে হবে। কি করতে হবে? ইসলাম যেন সবার শত্রু। ইসলাম কি অন্যায় করেছে আপনারা বলুন? ইসলাম কি অন্যায় করেছে? ইসলামকে চুরি করতে বলেছে না চোরের বিরুদ্ধে বলেছে? তাহলে ইসলামকে তো তারাই শত্রু মনে করে যারা চোর।
ইসলাম ডাকাতির বিরুদ্ধে আইন করেছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। অতএব ইসলামকে তো তারাই ভয় করবে, শত্রু মনে করবে যারা ডাকাত। ইসলাম সুদ ঘুষ হারাম করেছে, জুলুমকে হারাম করেছে। অতএব ইসলামকে তো তারাই শত্রু মনে করবে যারা জালেম, যারা ঘুষখোর, সুদখোর। ঠিক, ইসলাম জিনা ব্যভিচারকে হারাম করেছে, অশ্লীলতাকে হারাম করেছে। অতএব ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা কি মানবতার পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? একমত? আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? এই সমাজে, এই রাষ্ট্রে 90% মুসলমানের দেশে কোরআন চাই না, হাদিস চাই না, ইসলামের শাসন চাই না, ইসলামের রাষ্ট্র চাই না। এরা কোনোদিন এই দেশকে ভালোবাসতে পারে না। কথা ঠিক? এই কঠিন বাস্তবতার মধ্যে আমরা আছি। এই তো সেদিনও এই মাহফিল এত সহজে হতো না। একটা মাহফিল করতে হলে কত খড়কুটা জ্বালাতে হতো, অনুমতি পাওয়া। এই ছিল আমাদের বাস্তবতা। গোটা পৃথিবীর বুকে সব দেশেই এখন চলছে ইসলাম নিধন, মুসলিম নিধন, ওলামা নিধন। আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হয়, মৌলবাদী, জঙ্গিবাদী, কত কিছু তারা বানিয়েছে। ইন্না লিল্লাহি। আল্লাহ বলছেন ওয়ান্তুমুল আলাউনা, তোমরা সবার সেরা। আর ওরা আমাদেরকে বানাতে চায় সবচেয়ে নিকৃষ্ট জঙ্গিবাদ। ইন্না লিল্লাহি। এই দেশে জঙ্গিবাদের যত নাটক সাজানো হয়েছে, জঙ্গিবাদের যত ঘটনা ঘটেছে, সবগুলো ছিল নাটক। কি ছিল? কি ছিল? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এই ব্যাপারে আপনার সচেতন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী এই জমিন ইনশাআল্লাহ একদিন কোরআনের জমিন হবে। এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, নিশ্চিত থাকুন, রাসূল আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি বলেছেন? দুইটা হাদিস শুনুন। একটা হাদিসে বলা হয়েছে, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার। এই মহাবিশ্বের, এই পৃথিবীর যেখানে যেখানে রাতের অন্ধকারে গিয়ে পৌঁছায়, দিনের আলো পৌঁছায়, ইসলাম সেখানে পৌঁছে যাবে। ইসলামের বিজয় হয়ে যাবে, আর কোন ধর্ম থাকবে? এটা হলো দীনান, ধর্ম হিসাবে। অন্য হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদু, আল্লাহ আমার সামনে গোটা পৃথিবীকে সংকুচিত করে দিয়েছিলেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবীকে দেখিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না উম্মতি হাযিহি লায়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি, আমার উম্মতের মুলক, আমার উম্মতের সাম্রাজ্য, রাজত্ব, ক্ষমতা, শাসন গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহর কসম, হাদিস মিথ্যা হতে, এগুলো বিশুদ্ধ রিওয়ায়াত এসেছে, মিথ্যা হতে। তাহলে আজকে হোক, কালকে হোক, বিজয় আমাদের। কেমন বিজয়? মহাবিজয়। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, বলুন না, ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার নবীকে আমি এজন্যই সত্য দিন নিয়ে পাঠিয়েছি, যেন তিনি সমস্ত বাতিল ধর্মের উপরে আমার দিনকে বিজয়ী করে দিতে পারেন। সেই বিজয়ের সূচনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে চলে গেছেন। এর পরিসমাপ্তি মহাবিজয় উম্মতের হাতে হবে ইনশাআল্লাহ। এর আগে কিয়ামত হওয়ার সম্ভাবনা। অনেকে নিরাশ হয়ে গেছে, বলে আমাদেরকে দিয়ে কিছুই হইবে না। যতদিন পর্যন্ত ইমাম মাহদী না আসবেন ততদিন পর্যন্তই সবকিছু করে লাভ নাই। অতএব নাকে তেল দিয়ে
ঘুমাও। এই ধরনের বিশ্বাস চিন্তা এগুলো শয়তানের কাজ। কিসের কাজ? আমাদের কাজ আমাদের করে যেতে হবে। আমরা বীজ বপন করে যাব, 500 বছর পরে হোক আমাদের পরবর্তী প্রজন্ম ফল খাবে ইনশাআল্লাহ। আসুন এরপরে এই সংকেত ভূমিকার পরে আমি 10টি পয়েন্টে 10টি কথা বলবো, একটু ব্যাখ্যা করব। কষ্ট হচ্ছে আপনাদের? থাকতে পারবেন? আমাদের করণীয় কি? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর, রাসূল কারীম বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি হয়েছে, রাসূলকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, আল্লাহ তাকে খুশি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর করণীয়, ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার। এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে? ইসলামের এই পরিচয়, ইসলামের এই আইডেন্টিটিকে ধারণ করতে হবে। বিশ্বের আর কোন ধর্ম সত্য নয়, আর কোন পরিচয়ের কোনো দাম নাই। দাম হলো এই পরিচয়ের। কেন বলছি? এখন মুসলমানদের মধ্যে দোদুল্যমান অবস্থা চলছে। তারা ভাবছে ইসলামী পরিচয় দিলেই কেমন যেন ছোট হয়ে যাচ্ছে, ঠিক না? সালমান আল ফারেসির নাম তো সবাই জানেন, তাই না? তিনি কি মক্কার মানুষ ছিলেন না? মদিনার ছিলেন না? তিনি পারস্যের মানুষ। পারস্য সাম্রাজ্য তখন পরাশক্তি ছিল। কি ছিল? যাদেরকে মানুষ ভয় করত, সম্মান করত অন্যভাবে, সেই পরাশক্তির দেশের মানুষ হয়ে তিনি সত্যের সন্ধান করতে 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 এক পর্যায়ে মদিনায় গেলেন। বিরাট বিশাল ইতিহাস তার আছে। এত সম্মান আল্লাহ তাকে দান করলেন ইসলাম গ্রহণ করার পরে। এমনকি খন্দকের যুদ্ধের সময় যখন রাসূল 10 জন করে একটা গ্রুপ বা টিম করে দিলেন যে তোমরা এই পরিমাণ মাটি কাটবে, ঠিক না? সব গ্রুপ বলল, ইয়া রাসূলুল্লাহ, সালমানকে আমাদের সঙ্গে দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল ভাবলেন কাদেরকে দিব আর কারা কষ্ট পাবে, তার চেয়ে বললেন সালমানু মিন্নি আলিল বাইত, সালমান আমার সঙ্গে থাকবে, সে আমার পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। তাহলে তার সম্মান কোথায় রেখেছেন? এত সম্মান আল্লাহ সালমানকে দিলেন। এক বেদুইন এই দৃশ্য দেখে এই সম্মান তার ভালো লাগলো না। কিছু মানুষের মধ্যে হিংসা আছে না? বেদুইন, তাদের লেখাপড়া ছিল না, গ্রামের মানুষ। তো কাছে এসে বললেন, সালমান ইবনু মান আনতা, তোমার বাবার নাম কি? কারণ সে জানে সালমান আরব দেশের লোক, এখানে তার বাবা নেই, মা নেই, গোত্র নেই, গোষ্ঠী নেই, কবিলা নেই। আর যাদের গোত্র নেই, কবিলা নেই, তাদের কাছে সম্মান নাই, কারণ তারা বংশীয় আভিজাত্যকে প্রাধান্য দিত। সালমানকে এই কথাটি বলা হয়েছিল তাকে ছোট করার জন্য, তাচ্ছিল্য করার জন্য। তিনি কি রাগ করেছিলেন? না, তিনি অত্যন্ত ঈমান দীপ্ত কণ্ঠে গৌরবান্বিত বোধ করে ইসলামের পরিচয়ে পরিচিত হয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে বললেন, আনা ইবনুল ইসলাম, আমি ইসলামের সন্তান, এটাই আমার পরিচয়। ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম আল্লাহ দিয়েছেন,
ইসলামের যে শ্রেষ্ঠ কিছু নাই, এর মধ্যেই মানুষের সাফল্য সফলতা দুনিয়ায় পরকালে। এই বিশ্বাস যতদিন আপনার আমার মধ্যে 100% প্রথিত না হবে, সৃষ্টি না হবে, ততদিন আপনাকে দিয়ে আমাকে দিয়ে অন্তত আর যাই হোক ইসলামের কোনো কাজ হবে না।